আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের জেনেটিক হোমিওপ্যাথি সেবা কেন্দ্র রাজশাহী আপনার শেফা জেনেটিক হোমিও হল আজকে উদ্বোধন হলো 13ই ফেব্রুয়ারি 2025। এটা হচ্ছে চিকিৎসা দিবেন নিয়মিত ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম। উনি রাজশাহী নওদাপাড়া বাহাদুর মোড়, উত্তর নওদাপাড়া বাহাদুর মোড়। আচ্ছা, উনি ডাক্তার খোরশেদ আলম, উনি নিয়মিত চিকিৎসা দিবেন ইনশাআল্লাহ এখানে। আর আমাদের ডাক্তার আবদুল্লাহ আমাদের জেনেটিক হোমিওপ্যাথি রাজশাহী বিভাগীয় প্রধান হিসাবে এবং সিনিয়র জেনেটিক হোমিওপ্যাথ। আর ইনি হচ্ছে আমাদের আর কি দীর্ঘদিনের জেনেটিক হোমিওপ্যাথি কেন আমরা আসলাম সেটা উনি দেখে শুনে আলহামদুলিল্লাহ উনি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে সহায়তা করলো। আর ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার ডাক্তার মাহবুবুল আলম, আমাদের জেনেটিক হোমিওপ্যাথ। আমরা প্রতিদিন নিয়মিত সেবা পাবেন ইনশাল্লাহ। এছাড়াও আমাদের ডাক্তার শায়েক ইসমাইল বিন আব্দুল গনি, যিনি ময়মনসিংহ জেলার বিভাগের তত্ত্বাবধায়ক হিসাবে আছেন এবং তাবিব জেনেটিক হোমিও সেন্টারের উনি হচ্ছে ওখানে ডাক্তার রোগী দেখেন, এবং ডাক্তার আবদুল্লাহ এবং আমাদের ডাক্তার মাহমুদুল হাসান, উনি আজকে আসতে পারেনি বিশেষ কারণে, হয়তো কালকে ইনশাল্লাহ থাকবেন। আর আচ্ছা, আপনি কেন জেনেটিক হোমিওপ্যাথিতে আসলেন? আপনি তো জেনেটিক হোমিওপ্যাথি করার আগে এই ক্লাসিক্যাল ধারার চিকিৎসা করতেন, তাহলে আপনি কেন জেনেটিক হোমিওপ্যাথিতে আসলেন এবং এত দ্রুত চেম্বার দিলেন? কি কারণ, কি দেখে? আমি মোহাম্মদ খোরশেদ আলম। আচ্ছা, আমি উত্তর নওদাপাড়া বাহাদুর মোড়ে আমার হোমিও হল ছিল। আচ্ছা, আমি এখানে নিয়মিত রুগী দেখতাম এবং মাশাআল্লাহ রুগীও ভালো হতো। আচ্ছা, কিন্তু হঠাৎ করে আমার ডায়াবেটিস আগে থেকেই ছিল, 2019 সালে ডায়াবেটিস ধরা পড়ে। তা ডায়াবেটিস আমার মোটামুটি ভালোই নিয়ন্ত্রণে থাকতো। হ্যাঁ, তা আমি হঠাৎ করে ডায়াবেটিস বেড়ে গেল এবং আমার শরীরে অনেক সমস্যা দেখা গেল, যে শরীর ফুলে গেল এবং আমার শরীর হলুদ হয়ে গেল। তারপরে আমি সামান্য নড়াচড়া করতে পারতাম না, এইটুকু আমার শক্তি ছিল না। তখন আবদুল্লাহ হোমিওপ্যাথি জেনেটিক হোমিওপ্যাথিক ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ, তিনি আমাকে পরামর্শ দেন এবং জেনেটিক হোমিও সম্পর্কে সাধারণ জ্ঞান আমাকে জানান। তখন আমি সেদিকে উদ্বুদ্ধ হই এবং আমি তার চিকিৎসা গ্রহণ করি। চিকিৎসা গ্রহণ করার পর থেকেই আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে আমার উপশম শুরু হয়, আরোগ্য শুরু হয় এবং 2 সপ্তাহের মধ্যে আমি অর্ধেক সুস্থ হয়ে যাই। আর 4 সপ্তাহের মধ্যে আমি প্রায় পুরো সুস্থ। তখনই আমি ইচ্ছা করলাম যে আমি এই চিকিৎসায় আমি দেব মানুষকে। তখন আমি ডাক্তার ইকবাল স্যারের কাছে আমি যোগাযোগ করলাম। স্যার আমাকে সমর্থন দিলেন এবং আমাকে ডাক্তার বানাবেন বলেও তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আজকে 13ই ফেব্রুয়ারি, আজকে সুনামধন্য স্যার আজকে আমাদের এই শুভ উদ্বোধন করলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন হায়াতে তয়্যেবা দান করেন। এবং এই প্রচলিত যে আমি হোমিও চিকিৎসা দিতাম মানুষকে, সেগুলি সব আমি আউট করে দিয়েছি এবং ঘর আমি পরিষ্কার করেছি। ওগুলি কোনো নমুনাই আমার চেম্বারে নাই। এখন আমার চেম্বারে জেনেটিক হোমিওপ্যাথি, তার মানে আপনাকে জেনে বুঝে করছেন, জেনে বুঝে। এবং আজকে যে চিকিৎসা দিলাম আপনার কেমন অনুভূতি হলো? আজকে তো সারা দিনই আমাদের আসলে প্রথম দিন হিসাবে, তারপরে খুব ব্যস্ত ছিলাম। আজকে স্যারের মাধ্যমে যে আমরা এখানে উদ্বোধন করে যে আমরা রোগী দেখলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কয়েকজন রোগী আমাদের চেম্বারে এসেছিলেন, চিকিৎসা নিলেন, আমাদেরকে খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, পুরাতন রোগীও আসছিল তো? পুরাতন রোগীও এসেছিল আব্দুল্লাহর চেম্বারে চিকিৎসা নিয়ে, তাদের ফলাফল তো দেখলেন নিজে নাকি? হ্যাঁ, আব্দুল্লাহর পুরাতন রোগীরাও এখানে এসেছিল, তারা আরো অন্যান্য রোগীদেরকে সাথে করে এনেছিল, তারা ফলাফল ভালো পেয়ে আলহামদুলিল্লাহ তাদের সাথেও দেখা হলো, ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের ডাক্তার খোরশেদ আলম, উনি এখানে বাহাদুর মোড়, রাজশাহী নওদাপাড়া আমচত্বর, মার্কাজুল ইসলামিয়া সালাফি মহিলা মাদ্রাসার রোডেই, এবং ওখান মহিলা মাদ্রাসা থেকে 3-4 মিনিট হেঁটে আসতে হয়।
এবং এখানে আমচত্বরের পাশেই ইনশাল্লাহ নিয়মিত চিকিৎসা দিবেন খোরশেদ আলম। এবং আমাদের এখানে আপনারা জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা, আমরা যে চিকিৎসা দেই সব জায়গায় একই চিকিৎসা পাবেন ইনশাল্লাহ, আশাবাদী। এবং আমাদের জেনেটিক হোমিওপ্যাথির শুভাকাঙ্ক্ষী, আপনি তো আমাকে বললেন যে এই চিকিৎসা ছড়ায় দেওয়াতে আপনি কি অনুভূতি, এবং আজকেও তো এখানে মোটামুটি রুগীদের দেখলেন আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনার যে চিকিৎসা ধারা এটা আসলে খুবই যুগোপযোগী। মানে এই ধরনের চিকিৎসা আসলে এটা একটা আবিষ্কার। হানিম্যান স্যার যেরকম আবিষ্কার করেছিলেন ওই রকমই একটা অবস্থা এরকম। কিভাবে বুঝলেন? এটা তো আমাদের এখানে তো কেবল আজকে শুরু হলো। জি না, আমি এর আগে আপনার ফলো করেছিলাম, দেখেছি, অন্যান্য রোগীর তত্ত্ব আমি শুনেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক ভালো। এটা অন্য কোনো হোমিওর সাথে এটা মিলবে না। এটা হোমিওই, কিন্তু এটা আপডেট একটা আবিষ্কার। আলহামদুলিল্লাহ। আপনার পরিচিত এরকম আছে যে আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছে, নিয়ে উন্নতি দেখেছেন? জি, দেখেছি। এবং এটা কতদিন ধরে দেখেছেন আপনি? আমি মোটামুটি 6 বছর আগে আপনার ট্রিটমেন্ট নিয়ে পাবনা শহরে একজন ওনার বক্তব্য আমি শুনেছিলাম। উনি ওনার ব্যাপারটা আমার এবং ভালো লাগছে। এখন আপনাদের জি, পরিচিতদের এখন মধ্যে পরিচিত বলতে আমার নিজ আমার চাচা চিকিৎসা নিয়েছেন, আলহামদুলিল্লাহ উনিও ভালো। আমার ভাইরা উনিও চিকিৎসা নিয়েছেন, উনিও মাশাআল্লাহ ভালো। আমার এক বন্ধু চিকিৎসা নিয়েছিল পাবনাতে আপনার কাছে যায়, উনিও মাশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনি জেনেটিক হোমিওপ্যাথিতে আসছেন, আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ ছিলেন এবং আপনি হোমিও করছেন, তো কেন আসলেন এবং আপনার কি অনুভূতি? আপনি তো আলহামদুলিল্লাহ, আমি এখানে আসছি অনেক দিন। ডাক্তার ইকবাল স্যারের চিকিৎসায়, তার চিকিৎসা শুরু থেকেই আমি তার সাথে পরিচিত। আগে হোমিও চিকিৎসা দিতেন আমাকে। মোট কথা তার এই আবিষ্কারের পিছনে আমিও তার জি একজন অবশ্যই অবশ্যই ওষুধ প্রয়োগ করছেন, আমার দ্বারা পরীক্ষা করেছেন। তো সেখান থেকে আমার কিছু সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ আমি সেগুলো আগের থেকে এখন ইমপ্রুভ। আমার শ্বাসকষ্ট ছিল, আমার পাইলসের সমস্যা ছিল, আবার ফোড়া হতো, এগুলো আলহামদুলিল্লাহ এখন নাই বললেই চলে। এখন তারই উদ্বুদ্ধ হয়ে আমি এই চিকিৎসাতে আসতেছি, নিয়মিত ক্লাস করি, ভর্তি হয়েছি। দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি চেম্বার দিতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে উনি জেনেটিক হোমিওপ্যাথিতে আসার পিছনে আমি এখানে আসলে ইঞ্জিনিয়ার মানুষ, উনি দীর্ঘদিন দেশের বাইরেও ছিলেন পেশাগত কারণে, এবং শুধুমাত্র জেনেটিক হোমিওপ্যাথি করবে জন্যই উনি, এবং এটার দ্বারা মানব সেবাই উদ্দেশ্য, কারণ ওনার এই টাকা পয়সার চিন্তা নাই। একজন ইঞ্জিনিয়ার মানুষ, বুঝতেই পারছেন নিশ্চয়। আলহামদুলিল্লাহ উনি মানব সেবার জন্য, এবং ইঞ্জিনিয়ার তো এমনি হওয়া যায় না, তাদের মাথায় একটু মাল মশলা থাকে। আমাদের ডাক্তার আব্দুল্লাহ, তুমি তো দেখছো, তুমি তো জানো, তোমার অভিজ্ঞতাটা কি এই জেনেটিক হোমিওপ্যাথির? তারপরেও তুমি বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জেনেটিক হোমিওপ্যাথ মোহাম্মদ আবদুল্লাহ এবং রাজশাহী বিভাগের জেনেটিক হোমিওপ্যাথির মূল তত্ত্বাবধায়ক। আমি চেম্বার করেছি আলহামদুলিল্লাহ প্রায় 1 বছর হতে যাচ্ছে। আজকে রাজশাহী চেম্বার উদ্বোধন করতে আসছি, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে চিকিৎসা ভালো হওয়ার কারণে আমার গ্রামে চেম্বার করেছি, কিন্তু রাজশাহী থেকেও, এত দূর থেকেও বয়স্ক মানুষরা ছুটে যায় আমার চেম্বারে চিকিৎসা নিতে, শুধুমাত্র চিকিৎসা ভালো হওয়ার কারণে, এবং তারা ভালো উপকার পাচ্ছে এজন্য। আপনারা নির্দ্বিধায় জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন, এবং প্রচলিত সমস্ত হোমিওপ্যাথির যে নিয়মকানুন, পাশাপাশি আমাদের নিয়মকানুন, সেই নিয়মকানুনের মধ্যে যেইগুলো আমরা একমত, মানে যেগুলোতে আমরা একমত হতে পারি, অন্তত সেইগুলোতে আমাদের একমত হওয়া উচিত। আমরা যেন মানুষের ক্ষতি না করি সেই জিনিসটা আমাদের দেখতে হবে। আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত প্রত্যেকটা রোগীরই ভালো ফলাফল। আর রুগীরা তো একটা দুইটা, মানে এখানে তো এই 2 টাকার সর্দি কাশি নিতে আসে না। না, আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে প্রত্যেকটা রোগী সিরিয়াস রোগী, নর্মাল কোনো রোগী আমরা পাই না। সামান্য সর্দি কাশির জন্য কোনো রোগী আমাদের কাছে আসে না। যখন নিরুপায় হয়ে যায় তখন সেই সময়ে আমাদের চিকিৎসা নিতে আসে। এটাই বাস্তবতা, এটাই তো জেনেটিক। এবং তারপরেই তারা কিন্তু তখন পরিবারের নরমাল রোগীদেরও চিকিৎসা করান, এটাই তো বাস্তব নাকি? জি জি, এটা অবশ্যই। এবং আজকে আমরা আসলে, আমি আসছি মূলত উদ্বোধন করার কথা ছিল আব্দুল্লাহরই, কিন্তু আমাদের আগেই যেহেতু আমি মানে আমাকে বিশেষভাবে বলছে যে আমি চেয়েছিলাম যে 3টা থেকে 4টার মধ্যে হয়তো উদ্বোধন করেই আমি ব্যস্ত থাকবো, কারণ ইজতেমা প্যান্ডেলে আমাদের ভাইদের সাথে, যেহেতু আহলে হাদিস আন্দোলন যুব সংঘের সঙ্গে আছি কর্মী হিসাবে, আসলে আমার ওখানেই খুব খারাপ লাগছে যদিও, তারপরেও এটা ভালো লাগে যে মানুষের যখন এসে বলে, মানুষের যখন কিছু উপকার করতে পারি, সেটাই আমাদের ভালো লাগে। এবং এটাই হচ্ছে আসলে চিকিৎসকদের, এটাই সবচেয়ে বড় একটা পাওয়া। আর তারপরেও আসলে সকাল
থেকে এবং কয়েকদিন ধরে আব্দুল্লাহ